গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবারের শুরুটা একদম জঘন্য হয়েছে। কি কারণে সব পরে বলছি। এখন হচ্ছে আজকে আমাদের স্পেশাল কিছু রান্নাবান্না কিছু নয়, মাছ ছিল, ওই মাছেরই ঝোল ভাত হবে আজকে। এবার আজকে আমাদের কি প্ল্যান ছিল, কি হলো? হ্যাঁ, ছিল চিকেনের প্ল্যান, হলো বাটা পোনা। আমার ফেভারিট মাছ, আমার এত পছন্দের মাছ, কিন্তু নষ্ট হবে। তুই তো আরো খাবি, এমনিতেই মাছ খায় না, আর ওর জন্য আবার এই বাটা পোনা দেবো, তাহলেই মাশরুম নিয়ে এসেছিলাম পরশু দিনে, বেরিয়েছিলাম ওই ইয়ের সাথে, পূজার সাথে বেরিয়েছিলাম, তখনই মাশরুমগুলো নিয়ে এসেছিলাম। কয়েকটা মাশরুম ওই ইয়ে দিয়ে করেছিলাম, চাল দিয়ে। হ্যাঁ, মাশরুমটা হবে আজকে আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, ডাল হবে আর ঢেঁড়স ভাতে, মাছের ঝোল। এখানে দিদি ভাইয়ের সাথে গল্প করতে করতে আমি আমার সমস্ত কিছু প্যাকিং করছি। কালকে আমরা বেরোচ্ছি শান্তিনিকেতনের জন্য। আমরা 16th যাচ্ছি, 18th ব্যাক করব। হ্যাঁ হ্যাঁ, দিদিভাইও যাচ্ছে। আর দিদিভাই যেহেতু চলে যাচ্ছে আমাদের সাথে, সেহেতু দাদাভাই বাবান এখানে চলে আসবে, এখানেই এসে থাকবে। আমি এসে মুখার্জি যেরকম থাকবে তো থাকবে, আর সুলতাদি একটু বেশি টাইম থাকবে, মানে সুলতাদি দুপুরের দিকে চলে যেত, তো আর একটু বেশি থাকবে। সবার জন্য রান্না বান্না এসব করতে হবে। তাই বসেছে নদীকে খাওয়াতে। নদী আদি কী দিয়ে ভাত খাচ্ছিস তুই? এরকম দেখতে পাচ্ছিস না কী দিয়ে ভাত খাচ্ছিস? আজকালকার বাচ্চাদের মোবাইল ছাড়া কিছু চোখে পড়ে না, যদিও মাছ দিয়ে ভাত খাচ্ছে। ডিপ্রেশন হলে যেরকম হয়, ওয়েদার এখন সেরকম পুরো একদম সকাল থেকে না, কাল থেকে প্রচুর হাওয়া ফাওয়া দিচ্ছে, রোদ সেরকম কিন্তু ওঠেনি। এগুলো হলো সুমনদা পহেলিদি বাড়িতে ডাঁটা, ওই বলছিল না ডাঁটা কত, ওদের বাড়িতেই হয়েছে, এগুলো দিয়ে গেল। পুরো সবুজ রঙের একদম। এসো। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কি খেয়েছি আর দেখালাম না। আমার ওই বাড়িতে বেশ কয়েকটা জিনিস রয়েছে, আর সব থেকে করে ইঁদুরের কী অবস্থা দেখে আসি। আমি ইচ্ছে করে একটা পাউরুটি রেখে এসেছিলাম দেখার জন্য যে কী অবস্থাও করেছে। এবার এই র্যাট কিলারটা দেবো। আচ্ছা, প্রথমে এই ডোর কার্ডগুলো দাও, এইগুলো আগে লাগিয়ে দিই, দেখো ফুটো করে ঠিক থাকবে। ঠিক আছে, এটা র্যাট কিলার দিয়েই যায় না, দেখি কি করে। এটা পুরোনো, হ্যাঁ হ্যাঁ, এক্সপায়ার্ড হয়ে গেছে, পুরোটাই লাগবে। এই গ্যাপ ফিলারগুলো না দুটো সাইডে স্পঞ্জ থাকে, আর এই স্পঞ্জটা অনেকটা বেশি বেড়ে আছে, মানে প্রায় সিংহদুয়ারের মতো। তো বাকি যে পোর্শনটা একটু একটু করে কেটে দিতে হচ্ছে, যেরকম দরজা অনুযায়ী। আমরা নিচে ওই ইয়েগুলো লাগিয়ে, কি বলে, ওই ডোর গ্যাপগুলো লাগিয়ে ঘরে এসে একটু শুয়ে পড়েছি। একটু শুয়ে আধ ঘন্টার মতো, তারপরে এই বাড়ি চলে যাবো। চুল পুরো ভেজা, সব করছে। গাছে ঘাসে সব জল দিয়ে এই পাতা ফাতা বের করে বেরোচ্ছে। এখন দুদিন থাকবো না, গাছগুলো তো মরে যাবেই, সাথে এটাও জঘন্য অবস্থায় থাকবে। এই ওপরে যে পেয়ারা গাছটা আছে, এর থেকে যত রাজ্যের পাতা পড়ে। হ্যাঁ, ভালো পেয়ারার টেস্ট। আগে রবিবারের বাজার সুরাদি শুধুমাত্র মা বাবার জন্য রুটি করে গেছে, আর কারো কিছু খাবার করা হয়নি। বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে, আমরা বাইরে বসেছিলাম চা খেতে, তো ভেতরে ঢুকে চলে গেলাম। অল্প করে একটু মোমো বানাচ্ছি এখন। তো আমাদের প্ল্যানটাই ছিল ভেজ মোমো করার, কিন্তু চিকেন তো আমরা কেউ খাবো না, সেই জন্য বাচ্চাগুলো ভালোবাসে, ওদেরকে একদিন করে দেওয়াই যায়। বাট আমাদের জন্য যেহেতু করছি, সবাই মিলে খাবো, সেই জন্য ভেজ মোমোই করছি। বাট ভেজ মোমোটা এতটা টেস্টি হবে না ভাবতেই পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি কাটছি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা কুচি, সমস্ত কিছু কুচি করে নিয়ে কড়াতে একটু ওই আদা রসুনের পেস্ট দিয়ে এইগুলোকে ভাজবো নুন টুন দিয়ে। তারপরে দেবো হচ্ছে একটু বাটার। ওই বাড়িতে থাকলে আরও কিছু বেশি দিতে পারতাম, বাট এই বাড়িতে সেরকম কিছু ব্যবস্থা নেই, কিন্তু ব্যবস্থার দরকারও নেই, এটাই বেশ খেতে ভালো লাগছিল। আচ্ছা, এখানে ময়দা মাখার জন্য, মানে মোমো বানানোর জন্য ময়দাটা নুন আর তেল দিয়ে মাখা হবে, অল্প একটু নুন দিয়ে। আর এখানে আমি সমস্ত সবজি চপ করে নিয়েছি, ঠিক আছে। এরপরে এই রসুনটাকে একটু থেতো করবো, ব্যাস হয়ে যাবে। এই মোমোটার মধ্যে না চিলি অয়েলটা দিলে বেস্ট লাগতো, কারণ ভেজ মোমোর টেস্টের সাথে টেস্টটাকে আরেকটু এনহান্স করার জন্য, যেহেতু এর মধ্যে চিকেন ফিকেন কিছু থাকে না, এনহান্স করার জন্য চিলি অয়েলটা বানাতে হয়। চিলি অয়েল বানানো ছিল না, এমনিতেও দেরি হয়ে গেছে, আজকে ভাবলাম থাক এমনিই খেয়ে নিই। তো নেক্সট দিন না বেশ ভালো করে করবো, আরও বেশি করে করবো। আজকে পরিমাণে মানে একদমই সীমিত ছিল, সবারই ভাগ্যে ওই দুটো করে জুটেছে, আর কারো ভাগ্যে আবার একটা। মিস্টার মুখার্জি আর দাদাভাই বাইরে বেরিয়েছিল, ফিরে এসে একটা করেই পেয়েছে, কারণ তার আগে নদী আর বাবান দুজনে মিলেই বেশ কয়েকটা খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি 2-3টের মতো। সবজিগুলো হালকা করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে নুনটা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি গলে যায় ব্যাপারটা, আর মজে গেলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো। আর এর মধ্যে একটু ম্যাগি মশলাও দেওয়া যায়, ম্যাগি মশলা দিলাম না, একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা অ্যাড করতে না মানে টেস্টটা আর একটু বেটার আসে আর কি। আর এমনিতেও মোমো বানানোর পর মোমোর ওপর থেকে যে বাটার ব্রাশ করে দেওয়া হয়, তাহলে তো আরও টেস্টি হয়, জুসি হয়। আমাদের পুর রেডি হয়ে গেছে, এদিকে মোমো লেচিও রেডি হয়ে গেছে। এবার মাখাবো আর করবো, বানাবো বেকার, সে একবারে খেয়ে ঢুকে যাবো। তাড়াতাড়ি খেয়ে নেবো, ধর 7:30।
তো আমরা এই মোমো বানাতে বানাতে কালকের প্ল্যানিংটা ভাবছি আর কি, মানে ডিসাইড করছি। পূজাও ফোনে ছিল যে কখন কি বেরোবো না বেরোবো। তো দিদিভাই বললো যে দিদিভাই এখন বেরিয়ে যাবে ওই বাড়িতে, লেক লাইফে চলে যাবে, দিয়ে ওখান থেকে রেডি হয়ে আমরা যখন বেরোবো দিদিভাইকে যাওয়ার সময় তুলে নেবো, কারণ দিদিভাই ব্যাগ ফ্যাগ কিছুই নিয়ে আসেনি। নাহলে আমি বলছিলাম যে আজকের দিনটা এখানে থেকে যাও, সকালবেলা আমরা সবাই একসাথে বেরোবো। তো তখন দিদিভাই বললো যে না রে সেরকম হবে না, তাছাড়াও দিদিভাইকে বাড়িতে পুজো করতে হবে। তো একটু পরেই মোমো টোমো খেয়ে দিদিভাইরা বেরিয়ে যাবে, দিদিভাই বাবান, দাদাভাই হয়তো এখানে থাকবে, কারণ কাল থেকে এখানে দাদাভাই বাবানকে এখানেই থাকতে হবে। ওকে, আমাদের মোমো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ শেপ সব, হেঁচু সব রয়েছে এর মধ্যে, দিয়ে এখন ভাপাতে দেওয়া হবে। সবই দিয়ে তো একসাথে আটকে গেছে নাকি গো? চিটি যাবে নি তোমার? ও ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি, আর এখন দেখুন কিরম কন্টিনিউস যেন ঝোড়ো হাওয়া দিয়ে যাচ্ছে। আপনাদের ওখানে কিরম হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন তো। রে বাপ, কি পাগলের মতো হাওয়া দিচ্ছে। এবার মনে চলে এসছে, ভালো লাগছে তো খেতে। আরো ভালো লাগবে না, খেয়ে দেয় কি সুন্দর খেতে, দেখ খেয়ে ভাল লাগছে খেতে। আমরা ভাবি ভেজ মোমো এত ভালো হয়ে যাবে। কারেন্ট যাচ্ছে বাবা, কারেন্ট চালু, কারেন্ট বানিয়েছি মানে কারেন্ট গেল। हाँ अरे रुक जा, मैं तेरे को कॉल करता हूँ, रुक 10-15 मिनट बाद 10 मिनट बाद 10 मिनट के अंदर কটা তুই খা, দুটা করে হবে। সবাই খায়? হ্যাঁ, পুরটা আর একটু বানাতে হতো, পুরটা কম সবাই হয়ে খায়? যাবে। হ্যাঁ রে, ওই টেস্ট করার জন্য বানিয়েছে, পেট ভরার জন্য নাকি? ওই পেট ভরার জন্য রুটি দরকার আসছে। হুম, না 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 যা যা নিয়ে যা নিয়ে যা, যা খাই দে। না রাখ, বেশ ভালো লাগে, গোলমরিচ গুঁড়ো টুড়ো পড়লে গোলমরিচটা পড়লে আর একটু বাটার ব্রাশ করে দিতে উপর থেকে। চিকেনটা যখন করলে মোমোগুলো দেবে না, ওটাই মেন ট্রিক বলে জুসি মোমো বানানোর জন্য। একটু বাটার মাছ করতে হতো। চিকেন, মোমোগুলোর উপরে ও আচ্ছা। চিকেনটা ये করলে लोग ভালো बाना है আরে ইয়ে ছিল না, সবজি তার মধ্যেই যতটা ছিল তার মধ্যেই বানিয়েছি। চিকেন একটা একটা করে এই তো এটা নেয় না, না দেখো বড়টাকে তুলে খাবে। कितना আগে अच्छा একটা, তারপর দুটো নিলি, এটা নিয়ে দুটো একটা। না, দুটোর মধ্যে একটা রাখলাম না, গাছ বলছি একটা রাখলাম, দেখ না।